হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার লুকটা দেখেই বুঝতে পারছো যে আমি কি সেজে বসে আছি। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তাই আমি একটু লুক ক্রিয়েট করলাম এই প্রথম। মানে একটু হ্যালোইনের যেরকম লুকটা হয় সেরকম। আর এদিকে তানিয়া সুস্মিতা রেডি হয়ে গেছে, মানে এরা হচ্ছে দিওয়ালি ফটোশ্যুট করবে। মানে কালকে দীপাবলি, তাই একদিন আগে ফটোশ্যুটটা করবে। মেন উদ্দেশ্য হচ্ছে তানির, মানে এদিকে সুস্মিতা এসেছে। সুস্মিতা সেরকমভাবে রেডি হয়নি, ও নর্মাল ড্রেস পরেই চলে এসেছে। তাই ও আর কি একটু হালকা করে ঠিকঠাক করে নিচ্ছে, মানে ওকেও দু তিনটে ছবি তুলে দেবো। মেন উদ্দেশ্য হচ্ছে তানির। তানি অলরেডি আমাকে দুদিন আগে ফোন করে জানিয়ে দিয়েছিল, মানে ওকে কয়েকটা ছবি তুলে দিতে হবে, সেটার জন্যই আসা। তারপরে চলে আসলাম ওপরে। ওপরে এসে চলে গেছিলাম বেলকনিতে। এই দেখো, এখানে এসে আমার টুনি লাইট নিয়ে টানাটানি করছে। আমি কি একদম আমার টুনি লাইট ধরবি না। আর এদিকে সুস্মিতার সাথে ফালতু আলাপ চলছে। দেখো দাঁত কালাচ্ছে, কি এ দেখো, দাঁত কালানো থামছেই না। মানে কি করবে ফটোশুটের নাম করে, যে কি করবে না করবে সেটা কিছুই বুঝতে পারছে না। এদিকে আমার লাইটিং নিয়ে টানাটানি করছে। তারপর তানিকে বললাম তাড়াতাড়ি কর, অলরেডি রাত হয়ে গেছে, অনেকটা বেজে গেছে। তারপরে এই যে ফটো তুলতে শুরু করে দিলাম। প্রথমে তানির, তারপরে সুস্মিতাকেও তুলে দিলাম কয়েকটা, মানে সেম পোজে। তারপরে এগুলো কমপ্লিট করে মেন ফটোশুটে ফোকাস করলাম, মানে যে প্রদীপের থালা নিয়ে যে ফটোগুলো তুলবে সেইগুলো আর কি তুলে দিচ্ছিলাম এক এক করে। প্রথমে তানি, তারপরে সুস্মিতা। তানির সময় ভিডিও করেনি, মানে যখন সুস্মিতার ছবিগুলো তুলছিলাম তখনই আর কি তানি ভিডিও করেছিল। আর এদিকে আমি বলেছিলাম আমাকে কতগুলো তুলে দে, তারপরে তানিও তুলে দিয়েছে। মানে সুস্মিতা সেরকমভাবে ছবি তুলতে পারে না, তাই আর কি তানি আমার ছবিগুলো তুলে দিচ্ছিল এইভাবে না ওইভাবে। তারপরে এদিকে কমপ্লিট করে তারপরে এরা আবার ভিডিও বানাচ্ছিল আমার ফোন দিয়ে। তারপরে এই ভিডিও সেশন শেষ করে আমি আর কয়েকটা ছবি তুলেছিলাম। তারপর এই যে আমাদের ফটোশ্যুট ডান। এবার যে যার মতো বাড়ি চলে যাবে সব কিছু গুছিয়ে রাখার পর। চলো আজকের জন্য এইটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড হ্যাপি দিওয়ালি।